প্যান্টের তো অবস্থা নাই, একবারেই ছিঁড়ে গেছে রে। চল চল চল, এই ফয়সাল, এই এদিকে এই কি অবস্থা? হ্যাঁ কি ভালো, কি মাল খাইতেছিলি? মাল খাইতেছিলি? হ্যাঁ এটা তো সিরা রে। হ্যাঁ সিরা তো এটা। হ্যাঁ মাল ডাল খাই তো চোখ মুখ একবারে শেষ করে ফেলছো। খাইছিস খাইছিস? ভাত খাইছোস? খাইছোস? এদিকে এই সবগুলা হচ্ছে মালখোর। এই 2 নাম্বার গেটে বসে বসে মাল খাবে আর ছিনতাই করবে সবগুলা। কি খাস রে? হ্যাঁ তোরে বলছি না মাল মাল খাইতে না করছি না তোরে আমি? তাহলে কি খাইতেছিলি? হ্যাঁ প্যান্ট সেলাই করতেছে। তোর প্যান্ট তো দিছিলাম আমি, তোর প্যান্ট দিছিলাম না আমি একটা? এখানে প্যান্ট কই? না ঈদের আগে। হ্যাঁ তো কি প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট কিনবি? হ্যাঁ চল তোর প্যান্ট কিনে দে। তুই তো মাল খাইতে খাইতে তো চেহারার অবস্থা খারাপ করে ফেলছিস। হ্যাঁ সর দেখি, এইটুকু বাচ্চা মাল খায়। ওঠ, তোর তাহলে প্যান্ট ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ প্যান্ট ছিঁড়ে গেছে তোর? তুই পিছনে ধরিস কিন্তু, না হয় তো পরে যাবি। হ্যাঁ ধরছিস? আচ্ছা কি? হ্যাঁ তোরে দেখলে এত মায়া লাগে আমার। হ্যাঁ জীবনটারে কি করলি ক? হ্যাঁ বাবা মা নাই তোর? মা কোথায়? ঘরে? এইভাবে রাস্তায় মাল খাইতে খাইতে তুই তো নিজেই মাল হয়ে যাবি রে ভাই। আসলে কত সুন্দর ইমোশন চেহারা। তোরে আমার খুব ভালো লাগে জানোস? হ্যাঁ জানো সেটা? চল, প্যান্টের অবস্থা তো নাই রে দেখি। হ্যাঁ ছিঁড়ে গেছে গা। হ্যাঁ জীবনটা এইভাবে শেষ করে দিচ্ছে। এরা নেশা পায় কোথায়? এটা নিয়ন্ত্রণ করা 7 দিনের ব্যাপার, বিশ্বাস করেন। এদেরকে নেশা দিয়ে কেউ একজন ব্যবসা করতেছে। আমরা দেখব কবে সেটা শেষ হয়ে যাচ্ছে দিন দিন। ওর পরনের একটা প্যান্ট দাও ভাইয়া। কয়টা নিবি? একটা? আমি কোনোভাবেই মানবিক ফেরিওয়ালা না। এটা এরকম আর একটু বড় প্যান্ট দাও ভাইয়া। হ্যাঁ এগুলা আমি কোনোভাবেই মানবতার ফেরিওয়ালা না। ওরে আমার পার্সোনালি ভালো লাগে। কত করে এগুলা? কত করে? 120 টাকা। 100 করে রাখো। ছেলেদের তো এগুলা, মেয়েদের না তো। তোর তো প্যান্টই নাই। এগুলা ছেলেদের তো, ট্রাউজার এগুলা। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ এটা তো তোর ইয়ে কমর হবে না? হবে না? আচ্ছা হবে না। আর আছে নাকি? অন্যটা দেখবি? হ্যাঁ বেটা জিন্সের প্যান্ট ধোয়ার কোনো জায়গা আছে তোর? ওগুলা ধোবি কই? হ্যাঁ পুকুরে ধুয়ে জিন্সের প্যান্ট কই কি করবি? 2টা দেন। হ্যাঁ 2টা নে। হ্যাঁ 2টা নে। এটা তো ছোট রে। 2টা নে ধর। নালে কালা খোলা যায়, ও ময়লা করবে তো। এটা দেন, এই 2টা দেন। ঠিক আছে 2টা নে ধর। ঠিক আছে না? না থাক, ও আমার সাথে যাবে। ঠিক আছে? এত জীবনটা শেষ। এইটুকু ছেলে মাল খায় রাস্তায় পড়ে থাকে।
পড়ালেখা করবি নি? না না, এর তো দোষ নাই আসলে, এর দোষ নাই, এর দোষ হচ্ছে এর ফ্যামিলির, দোষ হচ্ছে আমাদের এই জাতির। কতগুলো মানুষ আসতো, এরে 200 টাকা দিয়ে মানবিক ফেরিওয়ালা হওয়া যায়, আবার এর দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলা যায় যে এর দায়িত্ব নিলাম আমি বড় মানবিক ফেরিওয়ালা। এর দায়িত্ব আমি নিয়ে কোনো লাভ আছে? সত্য কথা, এর দায়িত্ব আমি নিয়ে কোনো লাভ আছে? এর দায়িত্ব একে আমি বাসায় রাখতে পারবো? এর তো মাল দিতে হবে বাসায় রাখলে, এ তো গাম না খেলে পরে মরে যাবে। বিশ্বাস হয় না ভাই? তাহলে এখন এগুলা তুলে ধরি যেন সরকার সচেতন হয়। যাই হোক, কত 200 টাকা না? এই যে 200 টাকা যে ওরে দিলাম, এই 200 টাকাই লস। আমার ব্রেন মেসেজ 001 এর যে 200 টাকা এটা কিনে দিলাম, এই 200 টাকাই লস। কারণ তুই পড়ালেখাও করিস না, কিছুই না, তুই খালি মাল খাস রাস্তায় বসে। হ্যাঁ, দুপুরে খাইছিস? হ্যাঁ, কি খাবে ও? ওর কোনো খাওয়া দাওয়া আছে নাকি? আয়, তো একটু দেখেন, সরকার থেকে একটু দেখেন। হ্যাঁ, কিছু মানবিক ফেরিওয়ালা আছে রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা দায়িত্ব নিয়ে নেয়, এগুলাকে ভণ্ডামি মনে হয় আমার। ওর দায়িত্ব আমি নিয়ে কী করবো? লোক দেখানো। এরা নেশা পায় কোথায়? ওই যে বললাম, একে দিয়ে কেউ একজন ব্যবসা করে, তাকে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কেন জানি ধরতে পারতেছি না এখনো, আল্লাহ মাউক তাই জানে। ওদেরকে একটু আপেল খাওয়াই, টাকা দিলে তো মাল খেয়ে শেষ করে ফেলবে। আর সত্যি কথা বলতে ভাত খাওয়াইতাম, হ্যাঁ 1 কেজি দেন, কিন্তু আজকে সময় নেই, আবার টাকা দিয়ে গেলে মাল কিনে খাবে। সবগুলো ছিনতাইকারী, 2 নাম্বার গেটে বসে বসে মানুষের পকেটে ছিনতাই করে, এরপরে ট্রাক থেকে মাল নামাই নেয়, নেওয়ার পরে ওগুলা আবার বিক্রি করে চলে আর কি। ওদের তো আর কোনো ইনকাম নাই। এই যে এতগুলা ছেলে পেলে, তো ওরা চলবে কিভাবে? 3 বেলা তো খাইতে হয়। এটা হাতে ধর, দেখি এগুলা দে, এই যে খাইতেছে, দেখি দে, এই আয় এদিকে আয়। সবগুলো মাল খাইতেছে, নে আয় আয় আয়, তুইও খাবি? এই হাফ প্যান্ট ওদের পাঠা, এদিকে পাঠা, এদিকে। কি মাল খাইতেছিস? আর কি করবি? ওরে ওরে এদিকে। আর কেউ আছে? আর কেউ আছে? ওকে দাও, কেউ আছে? তুই পাইছিস? তোরা না করছি না? এই যে এতগুলা ছেলে এখানে, সবগুলা থাকে, গেলাম। হ্যাঁ, সবগুলা এখানে বসে বসে মাল খাইতেছে। এখন কি করবেন? এই যে এরা পায় কোথায় এগুলা ভাই? আমি অবাক হয়ে যাই ভাই। আমি মানবতার ফেরিওয়ালা না, কিন্তু এরা আসলেই এই যে জিনিসগুলা, এই যে নেশাগুলা, এরা আমাদের মতো মানুষ, এদের কাছে নেশাগুলা বিক্রি করে তারা ব্যবসা করতেছে। মানুষের জীবন ধ্বংস করে তারা জীবিকা নির্বাহ করতেছে। সিস্টেমটা দেখছেন আপনি? আমার কাছে টোটালি অবাক লাগে। এই যে প্রশাসন বলেন, এই যে পুলিশ বলেন, হ্যাঁ, এদেরকে ধরবে কবে? নেশাকে আমরা 0 টলারেন্স বলার পরেও এই ছেলেগুলো নেশা পায় কোথায়? এমনিতেই রাস্তায় পড়ে থাকা সেটা অন্য কথা, কিন্তু দেখলেন এইভাবে যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন এরা ক্রাইম করবে। আমি জানি না আসলেই এগুলা আরও কতবার করতে হবে এই ভিডিওগুলা, তবে এটা বন্ধ হওয়া উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।